খেলাবো চোখে কুত্তার মতো ফেলে গেল। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। কোতোয়ালি থানার প্রাক্তন আইসি অমলেন্দু বিশ্বাসকে। প্রাক্তন আইসির সাসপেন্ড হওয়ার কথা বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2024 সালের একটি ঘটনার প্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়। কি সেই ঘটনা জানাবো এই ভিডিওতে, তাই সঙ্গে থাকুন। একটা আওয়াজ বেরোলে খেলাবো চোখে কুত্তার মতো ফেলে গেল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবার একটু বিস্তারিতভাবে বলা যাক। আমরা সবাই জানি নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো জগৎখ্যাত। সেই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের দাদাগিরি, তার অকথ্য ভাষায় গালাগালি, যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। যে ভিডিওটি দেখলেন সেটি জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় কৃষ্ণনগরের কদমতলা ঘাটের ভিডিও। এই বিসর্জনকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদিও কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ভিড় ও বিশৃঙ্খলার ঘটনা নতুন নয়, তবে ওই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। কৃষ্ণনগর চকের পাড়া বারোয়ারির সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইসি অমলেন্দু বিশ্বাস। অহেতুক পুজো কমিটির সদস্যদের উপর বেধড়ক মারধরের অভিযোগ ওঠে অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে। শুধু তাই নয়, তার মুখ থেকে বের হতে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ। সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরের সেই ঘটনায় পুলিশের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছিলেন জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা ছিল এবং সেই ব্যর্থতা আড়াল করতেই সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করা হয়েছে। তৎকালীন রাজ্য সরকার প্রাক্তন আইসি অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও অমলেন্দু বিশ্বাসের দাদাগিরি সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। এরপর পুলিশের এই অমানবিকতা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। একটা আওয়াজ বেরোলে খেলাবো চোখে কুত্তার মতো ফেলে গেল। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা,
তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। কিরে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। 26-এর বিধানসভা নির্বাচনের পর ক্ষমতাচ্যুত হয় তৃণমূল। রাজ্যের মসনদে বসে বিজেপি সরকার, শুরু হয় আইনের শাসন। এবার জনগণের প্রতি অবিচারের অন্যায়ে আইনের শাসনের এক কর্তাকে সরাসরি সাসপেন্ড করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর জিরো টলারেন্স নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যায় করলে কাউকে রেয়াত করা হবে না, সে প্রশাসনিক আধিকারিক হোক কিংবা কোনো দলীয় নেতা নেতৃত্ব হোক, সবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যে প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, শাসকের আইন আর চলবে না। সেই নীতির ভিত্তিতে প্রাক্তন আইসিকে সাসপেন্ড করা হলো। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।